বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব করলা দিয়া আলু দিয়া মাছের ঝোল। করলাটাকে কাটাকুটি করে নিলাম, এরকম করে লম্বা করে কাটতে হইব। লম্বা করে কেটে নেবেন। যারা করলা দিয়া ঝোল খাইতে চান, মাছ দিয়া, যে কোনো মাছ দিয়া খাওয়া যায়, শিং মাছ দিয়া, ট্যাংরা মাছ দিয়া আরও ভালো। আমি আজকে রান্না করব নলা মাছ দিয়া। হয়ে গেল আমার করলা কাটা। এখন কাটবো, একটা নিব আলু, পাতলা করে এরকম করে কাটতে নিব। আপনারা চাইলে লম্বা করেও কাটতে নিতে পারেন। পাতলা পাতলা করে কাটতে নিতে হয়ে গেল আমার আলু কাটা। দিয়ে দিলাম কটা পেঁয়াজ সাথে। এবার মাছটা খাইয়া ভাজা নিতে হইব। মাছটা ভাজা রান্না করলে ভালো হয় ঝোল। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল। হয়ে গেল আমার মাছ ভাজা। এবার আমি আলুটা কষাই নিব আগে, পরে দিব করলাটা। আগে আলুর সাথে দিলে করলাটা তিতা বেশি হয়ে যাব, তিতকু বেশি লাগবে। আলুটা একটু ভালো করে কষাই নিয়ে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, পেঁয়াজ, লবণ, তেল। দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ছোট ধনিয়ার গুঁড়া, বড় ধনিয়ার গুঁড়া। এবার একটু ভালো করে কষাই নিব। দিয়ে দিলাম হালকা পরিমাণ একটু পানি, আলুটা যাতে সিদ্ধ হয় এতটুকু পরিমাণ পানি। দিয়ে দিলাম একটা তেজপাতা। ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষানো হইলে হয়ে গেল আমার কষানো। দিয়ে দিলাম ঝোল। ঝোলটা বলক আসলে দিয়ে দিতে হইব তুই করলা। এবার বলক আসে পড়ছে, এবার দিয়ে দিব করলা বা উস্তা যেটাই হোক। এবার বলক আসুক, সবুজ সবুজ থাকলে একটু ভালো হয়। দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ। করলাটা সবুজ সবুজ থাকলে ভালো হয়। দিয়ে দিলাম মাছ, যেহেতু মাছ দা ঝোল রান্না করবে এই জন্য দিয়ে দিলাম মাছ। এবার দেখবো করলাটা সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হইলে আপনারা করবেন না, বেশি তিতে হয়ে যায়। সিদ্ধ হইলে হয়ে গেল। কড়াই হয়ে গেছে আমার ঝোল রান্না। এবার দিয়ে দিব একটু জিরার গুঁড়া। আপনারা চাইলে ভাজনা বাটা দিতে পারেন, পেঁয়াজ ভাজা পেস্ট করে তারপর দেওয়া যায়, ওইটার আমরা বলি ছাক বাটা। হয়ে গেল আমার ঝোল রান্না, করলা দিয়ে আলু দিয়া মাছের ঝোল।